আমার নাম দীপশা বোস রায়, মিসেস দীপশা বোস রায়। আমার ৩৬ বছর পার করে ৩৭ বছরে পড়লাম। আমি কলকাতা হাইকোর্টের সিভিল প্র্যাকটিশনার, কলকাতা হাইকোর্টের রেগুলার অ্যাডভোকেট, লিগ্যাল প্র্যাকটিশনার কাম লয়ার কাম অ্যাডভোকেট এভরিথিং। আমার থাকি আমার মা, আমার 2টো মেয়ে, 1 বছর 1 মাস কয়েকদিন বয়স হলো। ওদের নিয়ে আমি আমার বাপের বাড়ি থাকি মধ্যমগ্রাম। এই জায়গাটা মধ্যমগ্রাম সাচি ভিলেজ, কলকাতা 129। এখানেই আছে, এখান থেকেই আমি ডেলি প্যাসেঞ্জারি করি, এখানেই থাকি। এটাই আমার পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি কবে স্বাস্থ্য বীমা কিনেছিলেন এবং কে আপনাকে এটি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন? আমি হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছি, এটার বয়স খুব বেশি দিন হয়নি, এই 4-5 মাসের মতো হয়েছে। অ্যাকচুয়ালি স্টার হেলথ ইন্স্যুরেন্সটাই আমার প্রেফারেবল সবসময়। আর এদের কভারেজ ভীষণ ভালো, এটা আমি দেখেছি এবং শুনেছি। আমার কালিগস যারা আছে, আমার রিলেটিভস, আমার প্রত্যেকে এটাই স্টার হেলথ ইন্স্যুরেন্সেরই আর কি কাস্টমার। তো সেই জন্য আমি ভাবলাম স্টার হেলথ ইন্স্যুরেন্সে নিয়ে নিই। তো 3-4 মাসের মতো হলো এটার বয়স হয়েছে। আমি আর আমার 2 মেয়ে, আদ্রিকা রয় আর আদ্যাবি রয়, আমরা 3 জনেই, মানে আমি আমারটা তো ওদেরকেও ইনক্লুড করে নিয়েছি। তো আমি মানে ভীষণ আই এম ভেরি প্লিজড, আমি ভীষণ খুশি এটাতে। স্টার হেলথ ইন্স্যুরেন্সে আমার এজেন্ট হচ্ছে পপি সরকার। তো আমি আমাদের রাঁচিতেই থাকেন, এখানকারই ইনহ্যাবিটেন্ট পপি সরকার। ওনাকে কল করলাম যে আপনি তো স্টার হেলথেই আছেন, তো স্যার আপনি আমাকে হেল্প করুন, আমি একটা ইন্স্যুরেন্স কভার করতে চাই যেটাই আমার বেশি কভার হবে। তো উনি আমাকে এলেন, কল করলেন, উনি এলেন আমার বাড়িতে, এসে উনি ডিটেলস বোঝালেন আমাকে। তো উনি যেটা আমাকে সাজেস্ট করেছেন যে কাভারেজটা, আমি সেটাই করেছি। আপনি কি কোনো দাবি অথবা ক্লেম করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? মানে ইন্স্যুরেন্সটা আমি তো হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা, তো আমি মামলা করছিলাম অ্যাট দ্য কোর্ট রুম নাম্বার 24। তো মামলা করে আমি রুম নাম্বার থেকে বেরিয়ে আমার আরেকটা ঘরে মামলা ছিল, ইট ওয়াজ কোর্ট রুম নাম্বার 28, আমার এখনো মনে আছে। তো কোনোদিন এরকম হয়নি, যাই হোক। বেরোতে গিয়ে তখন বৃষ্টি পড়ছিল, কাদা ছিল, তো আই জাস্ট স্লিপ ডাউন, আমি স্লিপ করে, হিল পরেছিলাম, স্লিপ করে মুখটা বাঁচাতে গিয়ে আমার এই কনুইটা হার্ড সারফেসে পড়ে জয়েন্ট ডিসলোকেট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হয়। তো আমি হসপিটালাইজড হই, অ্যাজ ইউজুয়াল হসপিটাল ওরা নিয়ে এলো, এমার্জেন্সি ডাক্তার দেখলেন, দেখে ওনারা দেখেই বললেন এক্স রে করতে হবে। তো সঙ্গে সঙ্গে আমাকে এক্সরেতে শিফট করা হলো, আমি এক্স রে হলো, হয়ে আমি প্রচণ্ড পেনে সাফার করছিলাম, আমার হাতে ভীষণ ব্যথা হচ্ছিল। তো তারপরে তো অ্যাজ ইউজুয়াল ওখানে জিজ্ঞাসা করলো ইন্স্যুরেন্স আছে কিনা, তো আমার স্টার হেলথ ইন্স্যুরেন্সে করা ছিল, তো আমি মেনশন করলাম। হসপিটাল থেকে ক্লেম বেনিফিট পাঠালো। হাসপাতালে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? তো আমি অনেকদিন ভর্তিও ছিলাম, তো ওই জন্য ওই গোটা দিন আমি একটা স্পেশাল রুমে ছিলাম, স্পেশাল রুমে আলাদা ছিলাম, আলাদা আন্ডার কেয়ারে ছিলাম। 2-3 জন নার্স ছিল আমার সাথে, অর্থোপেডিক যিনি বড় ডাক্তার উনিও ছিলেন সব সময়ের জন্য। প্রচণ্ড স্পেশাল কেয়ারে ছিলাম আমি, সব সময় পেন কিলার চলছিল আমার, ওটাকে কি বলে, চলছিল, আরও নানান রকম মেডিসিন চলছিল। তো আমি সেইটাতেই ভালোই ছিলাম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার হসপিটালে ছিল। তারপরে ওটি হলো, অপারেশন হলো, অপারেশনে তো আমার লিগামেন্ট আবার অ্যাটাচ হলো, সব হলো, হয়ে তারপরে আমাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছিল। তো তারপরে আমি জেনারেল ওয়ার্ডে টানা ছিলাম 2-3 দিন। ইট ওয়াজ নাইস, ভেরি নাইস। হসপিটাল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কাভারেজ তো বেশি বা খুবই ভালো পেয়েছি আমি। দাবির অথবা ক্লেম অভিজ্ঞতা আপনার কেমন ছিল? The bill was tentatively 1,54,000 and almost it was total cashless, you know. মানে এটাই আমার সব থেকে ভালো লাগলো যে আমি পুরোটাই ক্যাশলেসে আমার হলো। জাস্ট 4 মাস বয়স, তার মধ্যে এতটা আমি ক্যাশলেস ফেসিলিটি পেলাম। আপনার মতে স্বাস্থ্য বীমা কতটা উপকারী? হ্যাঁ, ডেফিনেটলি আমি একটা কথাই বলবো, অনেকে হেলথ ইন্স্যুরেন্স এখনো করেননি বা করেন না, মনে হয় দূর অসুস্থ হব না, কি দরকার করার, এটা অনেকেরই মনে হয়। আমি বলবো যে বোকামি, খুব ভুল। মানে যাদের হেলথ ইন্স্যুরেন্স নেই তারা হেলথ ইন্স্যুরেন্স ডেফিনেটলি করবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল করবেন। মানে আমি সাজেস্ট করবো স্টার হেলথ ইন্স্যুরেন্স, বিকজ আমি পার্সোনালি জানি আমার ফুল ফ্যামিলি, কলিগস, নেবার্স অ্যান্ড মাই রিলেটিভস প্রত্যেকটা স্টার হেলথ ইন্স্যুরেন্স আছে, আর ভীষণ ভালো কভারেজ, এটা ফ্যাক্ট। স্টার হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার এজেন্টের প্রতি আপনি কতটা কৃতজ্ঞ? আমি একটা কথাই বলবো, স্টার হেলথ ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আমার এজেন্টকে ভেরি মাচ থ্যাঙ্কফুল being a member, being a customer of Star Health Insurance with the help of my agent Poppy Sarkar.
যে মানে ওনারা না থাকলে সত্যি আমি তো ভাবছি মানে আমার সিরিয়াসলি মানে আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের জয়েন্ট খুলে বেরিয়ে গেছে আমার দুটো ছোট ছোট ম্যাম, যে কী করতাম এনারা না থাকলে। আর দেখুন সাডেনলি একটা লামসাম অ্যামাউন্ট না, এটাও তো একটা পয়েন্ট, ওরা আমার বিরাট কভারেজ দিয়েছে। সো আই এম রিয়েলি 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 ভেরি মাচ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু স্টার হেলথ ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মাই এজেন্ট অলসো। এখন আপনার স্বাস্থ্য কেমন? আমি এখন ঠিকঠাক আছি একদম, আমার কোনো প্রবলেম নেই। আমি এখন কাজকর্ম ঠিকঠাক করছি, ডেইলি রুটিনের যে ওয়ার্ক থাকে কাজের সেগুলো সবই করছি, সবই আমি পারছি করতে, নো প্রবলেম আই এম থ্যাঙ্কফুল ডেফিনেটলি। ওয়ান্স এগেন আই এম টেলিং রিগার্ডিং স্টার হেলথ ইন্স্যুরেন্স, ডেফিনেটলি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু all the team of Star Health Insurance.